লিবিয়ায় পেট্রোল মাত্র ৩ টাকা আর অন্যদিকে যুক্তরাজ্যে 240 টাকা। একই পৃথিবী, কিন্তু কেন এত ভয়াবহ বৈষম্য? তেলের দেশ হয়েও কেন মানুষ চলছে দামের আগুনে? আর পাকিস্তানে কেন জ্বালানি এখন সাধারণ মানুষের নাগালের বাইরে? আজকের ভিডিওতে জানবেন সেই গোপন তথ্য যা আপনাকে চমকে দেবে। একই পৃথিবী, একই সম্পদ, কিন্তু জীবনযাত্রার পার্থক্য যেন আকাশ পাতাল। কোথাও 1 লিটার পেট্রোলের দাম মাত্র 3 টাকা, আবার কোথাও সেই একই জ্বালানির দাম 200 থেকে 250 টাকারও বেশি। প্রশ্ন হলো, এটা কি শুধু অর্থনীতির খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর রাজনৈতিক ও বৈশ্বিক শক্তির নিয়ন্ত্রণ? লিবিয়া, যেখানে তেল আছে প্রাচুর্যে, তবুও সেখানে পেট্রোলের দাম এত কম কেন? কারণ সরকার সাবসিডি দিয়ে জনগণকে স্বস্তি দিতে চেষ্টা করে, কিন্তু এই স্বস্তির পেছনে আছে রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধের প্রভাব এবং আন্তর্জাতিক চাপের ভারসাম্য। অন্যদিকে যুক্তরাজ্য, একটি উন্নত দেশ, শক্তিশালী অর্থনীতি, কিন্তু সেখানে পেট্রোলের দাম প্রায় 240 টাকা লিটার। কারণ অর্থনীতি, পরিবহন ব্যয়, পরিবেশ নীতি এবং জ্বালানির বৈশ্বিক বাজারের ওপর নির্ভরতা। এখানে জ্বালানি শুধু প্রয়োজন নয়, বরং এটি একটি ট্যাক্স রেভিনিউ সিস্টেমের অংশ যা রাষ্ট্রের অর্থনীতিকে সচল রাখে। আর পাকিস্তান, সেখানে জ্বালানির দাম যেন সাধারণ মানুষের জীবনে আগুন ধরিয়েছে। ডলার সংকট, বৈদেশিক ঋণ, IMF শর্ত, রাজনৈতিক অস্থিরতা, সব মিলিয়ে জ্বালানির দাম প্রতিদিন সাধারণ মানুষের কাঁধে বাড়তি চাপ সৃষ্টি করছে। রিক্সা চালক থেকে শুরু করে ছোট ব্যবসায়ী সবাই এখন হিসাব কষে জ্বালানি ব্যবহার করছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, তেল থাকা সত্ত্বেও কেন এত বৈষম্য? বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর অনেকেই নিজেদের জনগণের জন্য সস্তা জ্বালানি নিশ্চিত করতে পারে না। কারণ তেল এখন শুধু জ্বালানি নয়, বরং এটি একটি রাজনৈতিক অস্ত্র, অর্থনৈতিক নিয়ন্ত্রণের হাতিয়ার, যার মাধ্যমে বৈশ্বিক শক্তিগুলো পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে। কোথাও যুদ্ধ, কোথাও নিষেধাজ্ঞা, কোথাও মুদ্রার অস্থিরতা, কোথাও সরবরাহ চেইনের ভাঙন, সব মিলিয়ে সাধারণ মানুষের জীবন হয়ে উঠছে আরও কঠিন ও অনিশ্চিত। আর এই পরিস্থিতির মাঝে আন্তর্জাতিক গণমাধ্যম সতর্ক করছে যে বিশ্বে জ্বালানি সংকট আরও গভীর হতে পারে। বিকল্প শক্তির দিকে ঝুঁকলেও বাস্তবতা হলো, তেল এখনও বিশ্বের প্রধান চালিকা শক্তি, যা ছাড়া আধুনিক সভ্যতা থেমে যেতে পারে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, কিছু বিশ্লেষকের মতে ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন, আমদানি নির্ভরতা, জনসংখ্যা বৃদ্ধি এবং বৈশ্বিক চাহিদার কারণে বাংলাদেশ সহ অনেক দেশ জ্বালানি সংকটে আরও ঝুঁকিতে পড়তে পারে, যা এখনই স্পষ্ট না হলেও ভবিষ্যতের জন্য বড় সতর্ক সংকেত। আজকের পৃথিবীতে তেল শুধু গাড়ি চালায় না, এটি চালায় রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, এমনকি যুদ্ধের গতিপথ। তাহলে প্রশ্ন দাঁড়ায়, এই বৈষম্যর শেষ কোথায়? মানুষ কি কখনো ন্যায্য দামে জ্বালানি পাবে, নাকি এটি সবসময়ই শক্তিশালী দেশগুলোর নিয়ন্ত্রণেই থাকবে? এই প্রশ্নগুলোর উত্তর সহজ নয়, কিন্তু একটি বিষয় স্পষ্ট, বিশ্বের জ্বালানি মানচিত্র দ্রুত বদলাচ্ছে, আর এর প্রভাব পড়ছে প্রতিটি সাধারণ মানুষের জীবনে। এছাড়া বর্তমান বৈশ্বিক অর্থনীতিতে তেলের দাম শুধু বাজারের চাহিদা সরবরাহের উপর নির্ভর করে না, বরং আন্তর্জাতিক মুদ্রানীতি, ডলারের শক্তি, বড় বড় তেল কোম্পানির সিদ্ধান্তের সাথেও সরাসরি সম্পর্কিত। অনেক সময় দেখা যায়, একই দিনে বিশ্ববাজারে দাম কমলেও বিভিন্ন দেশের ট্যাক্স, পরিবহন খরচ ও স্থানীয় নীতির কারণে সাধারণ মানুষ কোনো স্বস্তি পায় না। ফলে ধনী দেশ ও গরিব দেশের মধ্যে জ্বালানির এই ব্যবধান আরও প্রকট হয়ে ওঠে। অন্যদিকে প্রযুক্তির অগ্রগতি ও নবায়নযোগ্য শক্তির দিকে বিশ্ব এগুলেও বাস্তবতা হলো, এখনও কোটি কোটি মানুষ জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল, যা ভবিষ্যতে নতুন ধরনের বৈশ্বিক সংকট তৈরি করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দশকে জ্বালানি নিরাপত্তাই হবে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক ইস্যুগুলোর একটি, যেখানে প্রতিটি দেশ নিজেদের স্বার্থ রক্ষায় আরও কঠোর অবস্থান নেবে। ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়তে পারে, যা ইতিমধ্যেই বিশ্বের বহু দেশে দেখা যাচ্ছে। ভিডিও শেষে আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।